বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, কয়েকটি রাজনৈতিক দল শুধু পিআর পদ্ধতিকে প্রমোট করছে না, পণ করে বসে আছে। এটা না হলে নির্বাচনে যাবে না। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আপনারা আজকে বাবুকে মনে করার জন্য এখানে বসে আছেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, 12টি মৌলিক বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে। এটা ভালো দিক। তবে দেশের মানুষ পিআর বোঝে না উল্লেখ করে এই চিন্তাভাবনা থেকে দূরে সরে আসার আহ্বান জানান। দুঃখজনকভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট না পণ করে বসে আছে। এটা না হলে নির্বাচনে যাব না। এখন কি বলবো বলেন, এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন, তার প্রতিনিধিত্বের ব্যবস্থা করেন। প্রাণ ইউএইচডি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা স্বাদে। বাইরের থেকে এনে নতুন নতুন চিন্তাভাবনা দিয়ে দেশের সমস্যার সমাধান হবে না মন্তব্য করে নির্দিষ্ট সময়ে নির্বাচনের দাবি জানান। এই যে একটা আছে আপনার সনদ ঘোষণা, সেই সনদও ঘোষণা করুন। আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠকে বসে, যেটাতে জাতি অনুপ্রাণিত হয়েছে, আশান্বিত হয়েছে, সেই সময়টাতে নির্বাচন দিন, মানুষকে তার অধিকারটা ফিরিয়ে দিন, ভোটের অধিকার ফিরিয়ে দিন। শিশু একাডেমি ভবন না সরানোরও অনুরোধ বিএনপি মহাসচিবের। আমাদের আশা ছিল 5 আগস্টের পর আমার বাবাকে পাবো। জুলাই গণঅভ্যুত্থানে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে বনানী কামাল আতাতুর্ক এভিনিউ মাঠে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক যৌথভাবে এক আলোচনা সভার আয়োজন করে। জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের যথাযথ মূল্যায়ন না হওয়া এবং গুম সংক্রান্ত কমিশনের কার্যক্রম নিয়েও হতাশা জানান তিনি। সেই গুম কমিশন এখন পর্যন্ত ওদের একটা রিপোর্ট দাখিল করেছে, কিন্তু তাদের এই যে খোঁজ করা, সেই খোঁজ করার ব্যাপারে খুব বেশি একটা এগুতে পেরেছে বলে আমার কাছে মনে হয়। অনুষ্ঠানে জুলাই শহীদ ও বিভিন্ন সময়ে গুম খুন হওয়া পরিবারের সদস্যদের কয়েকজন বক্তব্য দেন। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।